So my dear students, welcome to another video lecture for class 10 from the chapter Carbon and its Compounds. আমরা কার্বন এন্ড কম্পাউন্ডস মানে অনেকটা ভিডিও অলরেডি দেখা শেষ। আমি অনেকটা ভিডিও টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করছি, তোমরা যদি দেখো না অলরেডি এটা দেখে নিতে পারো। তো আজকে যেটা টপিক হলো এটা হলো IUPAC নেম অফ অর্গানিক কম্পাউন্ডস অর হাইড্রোকার্বনস। ঠিক আছে, আজকের টপিকের নাম হলো IUPAC nomenclature of হাইড্রোকার্বন, সেটা আমরা পড়বো আজকে। ঠিক আছে, দেখো IUPAC ফুল ফর্ম বুঝবো, IUPAC নোমেনক্লেচার সবগুলো আজকে ক্লাসের মধ্যে দেখুন। প্রথমত এই পার্টিকুলার টপিকটার মিনিংটা তোমরা আমি ডিসকাস করলে। দেখো IUPAC নোমেনক্লেচার মানে কি, তা যেমন আমার নাম একটা আছে, তোমাদের একটা নাম আছে, সবার একটা নাম আছে। তো কেমিক্যালসের কিছু স্ট্যান্ডার্ড নাম আছে। ঠিক আছে, তো আমরা একটা এমনি নাম থাকে, আমরা একটা ভালো নামও থাকে। তো যেমন সব অর্গানিক সাইন্টিফিক নেম আছে, স্ট্যান্ডার্ড একটা ইউনিক নেম আছে, ঠিক তেমনি সব কেমিক্যালসেরও একটা স্ট্যান্ডার্ড ইউনিক নেম আছে। ঠিক আছে, আর সেই স্ট্যান্ডার্ড ইউনিক নেমটা প্রোভাইড করে তোমার IUPAC। IUPAC ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইটস অ্যান অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশন কি করে, যত নতুন ধরনের আমাদের কাছে কেমিক্যাল গুলো হয় ওইগুলো কেমিক্যালস এর নামকরণ করে আর কি। নোমেনক্লেচার মানে এটা নামকরণ করে। তো আজকে ক্লাস থেকে আমরা দেখুন কিটা হাউ উই গিভ দ্য নেমস টু হাইড্রোকার্বনস। আমরা বিগত কয়েকটা ক্লাসে আমরা দেখছি হাইড্রোকার্বন নিয়ে অনেকটা ডিসকাস করার কারণ চ্যাপ্টারটার নাম হলো কার্বন এন্ড ইটস কম্পাউন্ডস। তো এই চ্যাপ্টারের মধ্যে হাইড্রোকার্বনস নিয়েও ডিল করা হয়। সো আজকে এই ক্লাসটা ভিডিও দেখার পরে তোমরা মানে কিভাবে কেমিক্যালস এর নাম বাইর করা যায়, তো সাইন্টিফিক নাম গুলা তোমরা শিখলেই ভাই। ঠিক আছে, তোমরা 10 এর মধ্যে তোমার এনসিআরটি বইয়ের মধ্যে কিছু সিম্পল ওয়েতে দেওয়া আছে IUPAC নোমেনক্লেচার, বাট এটা কিছু ডিটেইলস নাই, জাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখা আছে। বাট আমার ধারণা হলো যে তুমি একটু বেশি জানো, তো তোমরা HS1 বা HS2 থেকে এটা প্রয়োজন পড়বো। অর্গানিক কেমিস্ট্রি ঢোকার সঙ্গে সঙ্গেই অর্গানিক কেমিস্ট্রির মধ্যে IUPAC নোমেনক্লেচারটা আই যায়। ঠিক আছে, তো ওইটা যদি একটু তুই জানিয়ে যাও তো ওইখানে তোমার সুবিধা হইব। আর তোমরা বই যেটা আছে জাস্ট একটা দেয়া রাখে, কিন্তু এটা বেসিক মানে ডিটেইলস কিছু কইছে না তারা বইয়ের মধ্যে। তো আমি ওই সবগুলো বেসিক ডিটেইলস গুলো একটু ডিসকাস করবো। তো ভিডিওটার প্রত্যেকটা মুহূর্ত খুব বেশি ইন্টারেস্টিং এন্ড ট্রিক থাকবো, অনেকগুলো জিনিস মানে লস থাকবো, রুলস আছে, নামকরণ করার কিছু রুলস আছে, সেই রুলস গুলো আমি ডিসকাস করবো। তো ভিডিওটা একটা সেকেন্ডও মানে স্কিপ করিয়ে দিও না, আদারওয়াইজ এই রুলস গুলো তোমরা বুঝতে হয় না। আর এই রুলস গুলো যদি তোমরা জানো না ঠিকঠাক মতে, তো তোমরা যে কোনো হাইড্রোকার্বনের নাম তোমরা বাইর করতে পারতে না, এটা তোমরা একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যাবে। ঠিক আছে, আর এখন যদি এগুলো জিনিস ক্লিয়ার হয় না, তারপরে একটু অসুবিধার সম্মুখীন হইবে। ঠিক আছে, তো ভিডিও শুরু করার আগে একটাই কথা, তোমরা যদি আমার চ্যানেল ফার্স্ট টাইম দেখো তো কাইন্ডলি সাবস্ক্রাইব দিস চ্যানেল, দিস উইল রিয়েলি হেল্প ইউ। কারণ আমি তোমাদের অলরেডি বলছি যে দিস নভেম্বরের ভিতরে আমি তোমাদের সায়েন্সের কোর্স শেষ করতাম। তোমরা যদি আমার চ্যানেলে কানেক্টেড থাকো তো ওয়েল এন্ড গুড, আর যদি থাকো না এটা তোমাদের চয়েস। আর তোমরা যদি সাবস্ক্রাইব করতে তোমরা সাবস্ক্রাইব করতে না, এটা তোমরা উপরে ডিপেন্ড করে। বাট ভিডিওগুলো অ্যাটলিস্ট দেখো, দ্যাট উইল রিয়েলি হেল্প ইউ। আরেকটা ইম্পর্টেন্ট কথা, ইফ ইউ ওয়ান্ট টু গেট ফ্রি নোটস ফর দিস চ্যাপ্টার, মানে সব চ্যাপ্টারের ফ্রি নোটস, ইউ মে জয়েন মাই হোয়াটসঅ্যাপ গ্রুপ। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবো, ওইখানে গিয়ে তোমরা জয়েন করতে পারো অ্যান্ড ইউ উইল অ্যাভেল ফ্রি নোটস ফ্রম মি। ওকে, তো আর সময় নষ্ট না হলে ক্লাসটা শুরু করে দিই। চলো দেখো IUPAC নোমেনক্লেচার জাস্ট তোমরা একটু যে সব হাইড্রোকার্বনের নাম কিভাবে বের করতে লাগবে, ওইটা হলো IUPAC নোমেনক্লেচার। সো বেসিক্যালি আমরা হাইড্রোকার্বন তিনটা ওয়েতে আমরা জানি, একটু মুছাইলে এটা হলো বুঝিস টপিক এটা আজকে IUPAC নোমেনক্লেচার অফ হাইড্রোকার্বন। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা তিনটা হাইড্রোকার্বন নিয়ে কেন ডিসকাস করলাম, একটা হলো অ্যালকেইন, আর একটা হলো অ্যালকিন, একটা হলো অ্যালকাইন। এই তিনটা হাইড্রোকার্বন নিয়ে ডিসকাস করলাম। তো এই তিনটা হাইড্রোকার্বন আমরা সব জানি অলরেডি, আমরা এগুলো ডিসকাস করছি। আমরা একটা ভিডিওর মধ্যে আমি অলরেডি পুরো ডিসকাস করে দিচ্ছি, অ্যালকিন কিটা অ্যালকাইন কিটা জেনারেল মানে তারা ডিটেলস আমরা একটা ভিডিওর মধ্যে দেখা শেষ। তো এই এখন আমরা দেখবো যে তারা আমাদের নামকরণ কিভাবে হয়। সাপোজ একটা যদি আমি একটা এক্সাম্পল নিই, সাপোজ আমার কাছে যদি একটা সাপোজ আমি নিলাম বিউটিন।
বিউটিএন বিউটিনটা কি তা একটা অ্যালকিন সো তার ফর্মুলা কি রকম সি 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 চারটা রাখো ঠিক আছে যার যে কোনো জায়গায় বন্ড দিতে পারি আমি কেন দিতে পারি কেন দিতে পারি তুই যে কোনো একটা জায়গায় যে সব জায়গায় দিতে পারতাম না তো এটা কি একটা হলো আমি পুরো হাইড্রোজেন গুলো লিখলাম না যারা আগে ভিডিওগুলো দেখছো তারা বুঝো হাইড্রোজেন মানে আছে কেন CH3 কেন এখানে একটা H এখানে একটা H এখানে CH3 তো দেখো এটা একটা বিউটিন আমরা জানি কি তাহলে বিউটিন তো তার সাইন্টিফিক নেম আছে তার সাইন্টিফিক নেম যদি আমি ধরি এখানে আমি তাহলে লিখবো 1 তো নাম্বারিং করতে লাগবে 1 2 3 এগুলো সব আমরা ডিটেইল যখন আমরা নাম্বার মানে নাম ফর্মুলা দেখবো রুলস গুলো দেখবো তখন আমরা শিখে নিব তখন যদি আমরা 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন 3 নম্বর 4 নম্বর তো কি তো হলো বিউট লিখুন 2-in প্রত্যেকগুলো তো সাইন্টিফিক নেম মানে 2 নম্বরের মধ্যে তোমার ডাবল বন্ড আছে 2 নম্বরে ইএনই তো বিউট 2-in তো এগুলো তার সাইন্টিফিক নেম তো এইভাবে প্রত্যেকটা হাইড্রোকার্বনের এটা তো সিম্পল তোমরা দেখাইছি তো আমরা অনেক কমপ্লেক্স গুলো দেখবো যে কিভাবে তারা নামকরণ করা হয় তো ভিডিওতে লাস্ট অবধি আমার সঙ্গে থাকো তোমরা হাইড্রোকার্বন বা আইইউপিএসি নোমেনক্লেচার পুরোভাবে শিখে দেবে আচ্ছা এটা তো একটা কথা আমরা একটা জিনিস শিখছিলাম ফাংশনাল গ্রুপ নিশ্চয়ই আমরা জানি ফাংশনাল গ্রুপ আমরা কয়টা জানি পাঁচটা আমরা জানার মতো আছে একটা হলো অ্যালকাইল হ্যালাইড মানে হ্যালোজেন Cl ব্রোমিন আয়োডিন ওইগুলো আমরা জাস্ট হ্যালাইড গ্রুপ হ্যাঁ তারপরে আমরা কাছে কি আছে আমরা কাছে আছে অ্যালডিহাইড গ্রুপ ঠিক আছে এটা আমরা হ্যালোজেন কই আর হ্যালাইড গ্রুপ কই আরটা আছে কি আমরা আছে অ্যালডিহাইড গ্রুপ অ্যালডিহাইড মানে সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O হ্যাঁ এটা হলো আমরা অ্যালডিহাইড গ্রুপে যখন আমরা কার্বন চেইনের মধ্যে অ্যাড করব এজ এ সাবস্টিটিউয়েন্ট হ্যাঁ সাবস্টিটিউয়েন্ট আমরা কই একটু পরে সাবস্টিটিউয়েন্ট কিটা তো তার নাম হলো দিব তখন কিটা তখন আমি তারে কি বলে কার্বনিল কই অ্যাড করব কার্বনিল না তারে আমি করব ফরমাইল গ্রুপ সরি তারে আমি করব ফরমাইল গ্রুপ তারে আমি ফরমাইল কই অ্যাড করব ফরমাইল হ্যাঁ যদি আমি এখন যদি কিটোন লই তোমার কার্বনিল হ্যাঁ দেন তোমার একটা আছে যেমন কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ সিঙ্গেল বন্ড COOH এটা আমি কার্বক্সিল হয়ে অ্যাড করব ঠিক আছে তারপরে হ্যালোজেন হলো ফরমাইল অ্যালকোহল লাস্ট একটা হচ্ছে অ্যালকোহল সিঙ্গেল বন্ড OH যেমন আছে এটা আমরা অ্যালকোহল কিন্তু আমরা জানি অ্যালকোহল কিন্তু যখন আমরা মেইন চেইনের সঙ্গে অ্যাড করব তখন নাম সাইন্টিফিক নেমে আইইউপিএসি নেমে কি তাই ওইটার নাম এটা নাম হাইড্রোক্সিল হয়ে যাব ঠিক আছে আরো যেমন আরো গ্রুপ আছে যেমন সিঙ্গেল বন্ড CH3 এটা অ্যাড করলে আমরা কি এটার নাম দেব অ্যালকাইল যেমন C2H5 লেখাগুলো একদম উল্টা পুল্টা হয়ে যায় তো C2H5 যদি আমি দেই তখন এটা ইথাইল ঠিক আছে অ্যালকাইল মিথাইল কইতে পারি মিথাইল তাহলে মিথাইল আমরা কই মিথাইল METHYL মিথাইল তাহলে আমরা নাম দিই মিথাইল পর্যন্ত নাম দিতে পারি তাহলে আমরা মিথাইল ইথাইল তো এইগুলা হলো সাবস্টিটিউয়েন্ট এখন একটু আমরা সিম্পল আমরা সাবস্টিটিউয়েন্টটা হইলাই না হয়তো তোমরা কনফিউশন হয়ে যাবে স্যার এখন হচ্ছে একটা সিঙ্গেল অনেক লম্বা চেইন একটা আছে সাপোজ এখানে একটা চেইন আছে হ্যাঁ ওইখানে শুনুন যে একটা জুলিয়া থাকে তো এটা আমরা নাম কইব তার সাবস্টিটিউয়েন্ট এটা হলো প্যারেন্ট চেইন এটা হলো সাবস্টিটিউয়েন্ট আর এইগুলা সাবস্টিটিউয়েন্ট অ্যাড হইব আমরা যখন নোমেনক্লেচার ভিতরে যখন তখন দেখুন এগুলা সাবস্টিটিউয়েন্ট অ্যাড হইতে আছে তো দিস আর অল সাবস্টিটিউয়েন্ট আর এটা হলো প্যারেন্ট চেইন সো এখন আমরা ডাইরেক্টলি ঢুকি যাবো কিন্তু রুলস আছে সেই রুলস এর মধ্যে আমরা ঢুকি যাবো আর রুলস এর মধ্যে ঢুকিয়ে দেখবো যে কিভাবে কি রুল অ্যাপ্লাই করি আমি কম্পাউন্ডের নামকরণ করবো তো এটা একটু তোমরা লাগিয়ে হয়তো একটু অসুবিধা লাগতে পারে প্রথমবার বাট একবার দুইবার দেখলে ভিডিও তোমরা ক্লিয়ার হয়ে যাবে তোমরা যে কোনো সময় যে কোনো হাইড্রোকার্বনের নাম বাইর করতে পারবে মানে তোমরা ইউ আর বি এবল টু ফাইন্ড আউট দ্য নেম অফ এনি হাইড্রোকার্বন এট এনি টাইম ঠিক আছে চলো তো আমি কিছু এক্সাম্পল ডাইরেক্টলি তোমরা রুল যদি একটা একটা করে ডাইরেক্টলি ডিসকাস করার লাগে সিম্পল আমি কিছু এক্সাম্পল নিব সেই এক্সাম্পলের নামকরণ বার করে তোমার সঙ্গে সঙ্গে তোমরা রুলসও হয়ে যাবো আমি যদি মানে একটা রুলস একটা এক্সাম্পল একটা রুল একটা ক্লাসটা 2-3 ঘন্টা ক্লাস হয়ে যাবে and it will be time consuming so better I will write some simple hydrocarbon and tell you how to write the name of this hydrocarbon that will definitely help you to understand the concept
ঠিক আছে কারণ একটা যদি আমি রুলস যদি তোমরা লগে ডিসকাস করে হইতে একটা ক্লাসটাকে তো 3-4 ঘন্টা ক্লাস হইব ইম্পসিবল হয়ে যাবে আর 10 এ তোমরা এতটা লাগে না যদি আমি এরকম অত ডিসকাস করি এতটা লাগে না বাট যতটুকু লাগে আমি সিম্পল ওয়েতে তোমরা ডিসকাস করলে কিছু এখানে এক্সাম্পল নিব আর সেই এক্সাম্পল তোমরা জাস্ট যেটা হবে তখন আমি নামকরণ করব তখন এটা তোমরা বুঝিয়ে দিবে ঠিক আছে সো আমরা এখন দেখাম যে পার্টিকুলার রুল ইউজ করিয়া আমরা কিভাবে একটা অর্গানিক কম্পাউন্ডের নাম বাইর করতে পারবো আর সেই নামটা এমন তেমন নাম নাই এটা হলো IUPAC নাম ঠিক আছে আমরা যখন সবাই একটা ভালো নাম থাকে একটা খারাপ নাম থাকে না সবাই একটা ভালো নাম থাকে একটা খারাপ নাম থাকে তো এখন কেমিস্ট্রির মধ্যে সাবস্টেন্সের ভালো নাম আছে খারাপ নামও আছে কিন্তু আমরা তো যে সাথে নাম রাখি জগাই মাঝে যে সাথে রাখিলে নাম বালা নাম যে সাথে রাখিলে কোনো রুলস নাই আমরা মানে র্যান্ডমলি রাখি বাট কেমিস্ট্রির মধ্যে এটা র্যান্ডমলি তুমি রাখতে পারতে না কিছু রুলস লাগবো আমি একটু আগে কইছি যে তোমরা রুলস শিখাইমু ওখানে আমরা রুলস দিয়ে দাও ঠিক আছে চলো একটা দিক চালাই প্রথমে কিতা আছে কেন CH3 একটা আছে CH2 then CH2 then CH3 sorry CH2 then CH3 সাপোজ এটা দেখেছিল স্যার কিতা এটা দেখেছিল জানেন কিতা আচ্ছা এটা দেখে হয়তো যারা আমার আগে ক্লাস করতো তারা চিনবা যারা আমার কথা শুনছো না তারা এখন চিন্তায় না আচ্ছা না আসলেও আমি এখন মনে করে লাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে 5টা কার্বন আছে তার মানে এটা পেন্টেন আচ্ছা সবগুলো সিঙ্গেল বন্ড এটা পেন্টেন এখন যদি আমি মন করো যে এইখানে লাস্টে দিয়ে আমি OH গ্রুপ লাগাই দিই হ্যাঁ একটা H সরাইয়া আমরা এটাও জানি যে OH গ্রুপ লাগাইলে কি হয়ে যাবে এটা হ্যাঁ OH গ্রুপ লাগাইলে কি হয়ে যাবে এটা পেন্টানল হয়ে যাবে হ্যাঁ কিন্তু এখানে কার্বনিক গভর্নমেন্ট একটু গনিও না সাইডটা না হইলে বলতো না ঠিক আছে তো এটা একটা পেন্টানল হয়ে গেল কিন্তু আমরা এখানে যে কোনো গ্রুপ লাগাইলে এটা নাম হয়ে যাবে আমরা ফাংশনাল গ্রুপ যখন করছি তখন আমরা দেখছি ঠিক আছে এখন কিন্তু আমরা এটা করতাম না এখন আমরা শুধু সায়েন্টিফিক নাম মানে IUPAC নেম রাখবো এখন যদি আমি এখানে কোন একটা জায়গার মধ্যে যদি আমি ক্লোরিন লাগাই দিই ব্রোমিন লাগাই দিই হ্যাঁ তো কিরকম নামকরণটা হবে প্রথমে আমরা দেখতে লাগবো যে এই যে আমি এটা লেখছি যে এটা যে আমি লেখছি এই যে বিউটেনটা লেখছি এটা হলো আমার প্যারেন্ট চেইন মনে রাখবা এটা হলো আমার প্যারেন্ট চেইন আর সবসময় খুঁজাইবা আমার লংগেস্ট চেইন তো এখানে একটাও চেইন দুইটা চেইন না তার লংগেস্ট চেইন আর শর্টেস্ট চেইন কোনো কথা হয় না এখানে একটাও চেইন যেহেতু আমরা এটা একটাই ধরবো তো এটা আমার প্যারেন্ট চেইন সাপোজ এখানের মধ্যে লাগাই তোমার এটা মুসাইলে আচ্ছা এখানের মধ্যে লাগাই তোমার Cl আর এখানে লাগাই Br ঠিক আছে তোমার সঙ্গে সঙ্গে এখান থেকে CH হয়ে যাব গিয়া CH হয়ে যাব ঠিক আছে কার্বন লাগে একদম সঙ্গে সঙ্গে CH হয়ে তখন তার নামকরণ কি লাগাবা তুমি খোঁজাই দেখি এখানে ক্লোরিনও আছে ব্রোমিনও আছে আগে কি দেখলাম আমরা ক্লোরিন লাগাই রাখলে ক্লোরোপ্রোপেন ক্লোরোবিউটেন ক্লোরোপেন্টেন হয়ে গেছে যদি খালি ক্লোরিন রাখতো এখানে ক্লোরিনও আছে ব্রোমিনও আছে ইন দ্যাট কেস আমরা যেটা করতে লাগবো সায়েন্টিফিক নেমের সাহায্য লইতে লাগবে আমি গণাটা কোন দিকে শুরু করব এটা 1 নম্বর এটা 2 নম্বর এটা 3 নম্বর এটা 4 নম্বর এটা 5 নম্বর ঠিক আছে মানলাম এখন যদি হয় না স্যার আমি ওই দিক থেকে গুনতাম স্যার আমি ওই দিক থেকে গুনতাম তো ওটা 1 ওটা 2 ওটা 3 এটা 4 এটা 5 আমি খাটটা মানতাম সাপোজ একটা স্টুডেন্ট হলো স্যার আমি ওই দিক থেকে গণনা শুনতাম 1 2 3 4 5 স্যার বলো না স্যার এদিক থেকে গুনতাম ওই দিক থেকে গুনতাম 1 2 3 4 5 ওইগুলো নিয়ে প্রবলেম এখন আচ্ছা প্রবলেমের সলিউশন দেখার সময় মনে রাখবা এটা একটা রুল কিন্তু যেখানে যে কার্বনের লগে ফার্স্ট সাবস্টিটুয়েন্ট এড হইব এটা এগুলোটা ক্লোরিন ব্রোমিন এটা কিটা সব ক্লোরিন ব্রোমিন এটা কিটা সব সাবস্টিটুয়েন্ট SUBSTITUENT these are all substituent মনে রাখবা এরা হলো সাবস্টিটুয়েন্ট এটা হলো প্যারেন্ট চেইন এখন প্যারেন্ট চেইনের মধ্যে কোন দিক থেকে প্রথম লাগানো শুরু হইছে কিটা সাবস্টিটুয়েন্ট যেদিক থেকে প্রথম সাবস্টিটিউট লাগবো তো ওদিক থেকে কাউন্টিং শুরু হইব মনে না পায় যেদিক থেকে প্রথম সাবস্টিটিউট লাগবে ওদিক থেকে কাউন্টিং শুরু হইব মানে ওদিকে 1 ওটা 2 ওটা 3 ওটা 4 ওটা 5 কারণ এখানে 2 এর মধ্যে আইছে ব্রোমিন ঠিক আছে আর যদি তুই কাউন্ট করলে 3 এর মধ্যে আইব ক্লোরিন তাহলে এটা হতো না মানে আমরা কাউন্ট ওদিক থেকে স্টার্ট করব তো এটা নাম কি হইব 2 ব্রোমিন ব্রোমিনের জায়গায় ব্রোমো হই যাব 3 ক্লোরো এটা কিটা পেন্টেন হইল নাম এটা হলো তার সাইন্টিফিক নেম 2 ব্রোমো 3 ক্লোরো
পেন্টেন। আচ্ছা বুঝলেইছো। এখানে যদি আমি একটু শয়তানি করিয়া মানে চালাকি করি, শয়তানি না, আমি তো শয়তান নাই, শয়তান তোমরা দুষ্ট হল। আচ্ছা তোমরা এখানে যদি আমি ব্রোমিন সরাইয়া এখন OH গ্রুপ লাগাইলে কোনো অসুবিধা আসেনি, তখন নাম বদলে যাব আবার, তখন যেটা হইব 2 ব্রোমো জায়গা থাকবো, 3 জায়গা থেকে হইব ক্লোরিন জায়গা থেকে হইব হাইড্রোক্সি। তোমরা আমি আগে একটা চার্ট দিছিলাম ক্লাসের শুরুতে, একটু আগে চার্ট দিলাম যে OH গ্রুপটা খালি অ্যালকোহল, কিন্তু নামকরণে কি হয়ে যাবে তখন হাইড্রোক্সি, তখন এটার নাম কি হয়ে যাব 3 হাইড্রোক্সি, 3 হাইড্রোক্সি পেন্টেন। ঠিক আছে, 2 ব্রোমো 3 হাইড্রোক্সি পেন্টেন। সে আরেকটা যদি আমি এক্সাম্পল লই, তো এইভাবে একটা এক্সাম্পল লইয়া সময় নষ্ট হইলে নাই, আমি আরো বেজান রুল আছে দেখাইতাম। তো এইরকম যদি এলডিহাইড লইতে, টু যদি এখানে ওখানে এলডিহাইড এর গ্রুপ লাগাই 2 ফরমাইল লাগাই দিব, 2 ফরমাইল 3 হাইড্রোক্সি পেন্টেন। হ্যাঁ, এখন যদি আমি COOH গ্রুপ লাগাই না কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ লাগাই দিই, ঠিক আছে, 2 অক্সিলিক 3 হাইড্রোক্সি পেন্টেন, বুঝছো নি? দেন আরো 2 অক্সিলিক না 2 হাইড্রোক্সি না কার্বক্সি হইতে লাগে, কার্বক্সিলিক অ্যাসিড লাগাইলে আমরা কই কার্বক্সি। দেন আমি যদি এখানের মধ্যে আরো কিছু গ্রুপ লাগাই দেই, তো যেটা গ্রুপ লাগাইমু নাম ওরকম নাম্বারিং হয়ে যাব। ঠিক আছে, তো একটা জিনিস আমি পাইলাম এখান থেকে যে যেখানের মধ্যে ফার্স্ট সাবস্টিটিউয়েন্ট এড হইব ওই দিক থেকে কার্বন কাউন্টিং শুরু হইব, আর এটা হলো মোর প্যারেন্ট চেইন আর দিস আর অল সাবস্টিটিউয়েন্ট। বুঝলাইছি আমরা? ঠিক আছে, এখন আরেকটা রুলে যাইলাম। এখন দেখো সাপোজ আমি এখানে কিটা বললাম নাম্বার মুছাইলি তাহলে অসুবিধা করবে, এটা নাম্বারে আমার লাগে। আচ্ছা তুমি এখানে মানে তুমি অনেক CH2 আছে, তোমরা কার্বন কাউন্টটা নিজে নিজে বুঝলে, এখন সব জায়গায় আমি কার্বন কাউন্ট দিব সমান সময়, সব সময় এটা আমি পারতাম না, মনে থাকে না সব সময়। একটা জিনিস মনে রাখবা সবসময় যে কার্বন সবসময় 4টা থাকবো, বন্ড করবো 4টা বন্ড। এখানে যেমন 1টা 2টা 3টা আছে, কিন্তু একটা বন্ড মিসিং আছে। তো আমি অনেক সময় এটা লিখি না, কারণ আমি বুঝাই মানে মাথার টাকা আমি বুঝাই দেবো। তো তোমরা এরকম দেখলে তোমরা বুঝলি যে এখানে অলরেডি একটা বন্ড আছে। ঠিক আছে, তো এখন যদি আমি এখানে আরো কিছু গ্রুপ লাগাই দিই, চলো আরো কিছু গ্রুপ লাগাইলাম এখানে CH3 আর এখানে লাগাইলাম CH3। এখন তোমরা হোসেন কোন দিকে কাউন্টিং শুরু হইব? দেখো এদিকেও 2 নম্বর থেকে এদিকেও 2 নম্বর থেকে, ওখানে কোনো কিছু করার নেই, তুমি ওদিক থেকে গণলেও যেটা ওদিক থেকে গণলেও ওটা। ঠিক আছে, আমি কি তাহলে এখন এখানে 1 নম্বরের কারণ যদি ওদিক থেকে গণি, তো ওদিক যেটা ওদিক থেকে গণলে ঠিক তত হইব। সাপোজ আমি 1 2 3 4 5 1 2 3 4 5 মানে যদি তুই গণি, ঠিক আছে, তো কি হইব এদিক থেকে গণি, যদি আমি কিটা নাম হইব 2,4 ডাইমিথাইল পেন্টেন। যদি তুই গণি আমি 2,4 ডাইমিথাইল পেন্টেন, যদি আমি ওদিক থেকে গণি দিলে 2 নম্বর পেন্টেন মিথাইল 4 নম্বর ক্লোরিন, তো 2,4 ডাইমিথাইল পেন্টেন। ঠিক আছে, বুঝলেইছো? আচ্ছা, আর যদি সিম্পল একটা দেখাই কেন হইবে, যদি সিম্পল একটা দেখাই, দেখো যদি এখানে 2টা ক্লোরিন নাই, আমার মুছাইলি একটা এনজিও সব করলিয়া। আচ্ছা চলো একটা চেইন ড্র করলে কোনো অসুবিধা নাই। CH2 একটা CH3 নেও, CH2 দেন CH2 দেন CH2 দেন CH, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে এটা হেক্সেন। আচ্ছা এখন যদি আমি মনে করি না আমার ভালো লাগে না, বারবার হাইলো দিতে লাগে, সাপোজ ওখানে একটা CHC লাগাই দিতাম, ঠিক তখন কোন দিকে কারণ শুরু বোঝায় দেখি তাদের মধ্যে খুব হারে কইতা, তোমরা তো কেউ নাই না আমার কই দিতে, মানে তোমরা মনে মনে নিজেরা নিজে খুব যে কোন দিকে শুরু ওই দিকে, এখন এখানে সাবস্টিটিউট গ্রুপ ওই দিকে প্রথম পার্ট। ঠিক আছে, কার্বন 1 2 3 4 5 6 হইব। ঠিক আছে, বুঝলিছো? এখন আচ্ছা তো এটার নাম কি হইব? হ্যাঁ, 2 মিথাইল হেক্সেন, এটা নাম হলো 2 মিথাইল হেক্সেন। 2 নম্বরে মিথাইল গ্রুপ লাগানি তো 2 মিথাইল হেক্সেন। এখন যদি আমি এখানে 8টা মিথাইল গ্রুপ লাগাইলি কি হইব? CH3। এখন নাম কি হয়ে যাব? 2টা মিথাইল লাগাই তো কি হইব? 1 নম্বর 2 নম্বর, তো 2,2 ডাইমিথাইল কি হইব? 2,2 ডাইমিথাইল হেক্সেন। মজা লাগেনি নামটা? খুব মজা, জিনিসগুলো বুঝলেন খুব মজা লাগবে, আর করতে ইচ্ছা করবো, যত ভাইবে অত করতে ইচ্ছা করবো। আচ্ছা এখন দেখো, আচ্ছা
আচ্ছা একটু বেশি বুঝা লাগে না নি দাঁড়াও ওর মাপ দিয়ে ঘন্টার পাইবা এখন মজাটা আপনি বুঝবাই আচ্ছা তো এখানে আমি লাগলাম CH2 দেন CH3 এখন কেটা হবে এখন সেন দেবে এখন নাম কি লাগবে এখন নামটা কি লাগবে তা CH3 CH2 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 CH3 এদিকে আবার CH2 CH3 এখন প্রথম রুল যেটা আছে যে উই নিড টু ফাইন্ড দ্য লংগেস্ট হাইড্রোকার্বন চেইন দেখো এদিকে যদি আমি গণি 1 2 3 4 5 6 মানে 1 2 3 4 5 6 হইব আর এদিকে যদি গণি 1 2 3 4 5 6 7 এই দেখো ওদিকে লম্বা হয়ে যায় হাইড্রোকার্বন চেইন তখন কি দাও তখন বাবা তুমি রিজেক্ট আমি চেইন ওলা বানাই দিব যাও বুঝলে লংগেস্ট হাইড্রোকার্বন চেইন সবসময় মনে রাখবা যখন এটা করা যাবে সবসময় খুঁজে যাবে লংগেস্ট হাইড্রোকার্বন চেইন কোনখানে আছে লংগেস্ট হাইড্রোকার্বন চেইন যেখানে আছে ওইটা হবে তোমার প্যারেন্ট চেইন ঠিক আছে লংগেস্ট হাইড্রোকার্বন চেইন যেটা হইব এটা হইব তোমার প্যারেন্ট চেইন তো এখানে যেটা হলো প্যারেন্ট চেইন এখন কত হয়ে গেল এটা নাই কারণ এটাতে 6টা হয় আর এটাতে 7টা হয় মানে এখানে হেক্সেন হয় এটাতে হেপ্টেন হয় তো লংগেস্ট কোনটা ওইটা তো লংগেস্ট যদি এটা হয় এইটা 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর আচ্ছা মনে মনে কইবা স্যার এটা এক নম্বর আগে মানে কারণ বাবা 3 নম্বরে দেখ ওখানে গ্রুপ একটা লাগানি আছে 3 নম্বরে যে গ্রুপ একটা লাগানি আছে তো কাউন্টিং গুনি তো হুম ওদিকে 2 নম্বর সাবস্টিটিউয়েন্ট 3 নম্বর লাগানি নানি তো ওদিকে প্রথম পাইলে নাকি সাবস্টিটিউয়েন্ট তো ওদিক থেকে আমি কাউন্ট শুরু করব তো কি তাই জীব নাম 3 মিথাইল হেপ্টেন একদম সোজা নাম যেগুলো ইদিতেও করিয়া যাও কিন্তু 5 মিথাইল হেপ্টেন আপনারা কাচাং দিয়েও কাটি দিব 5 মিথাইল হেপ্টেন লাগলে কাচাং দিয়ে কাটি দিব ঠিক আছে তো মোটামুটি দুইটা রুল বুঝলিলাম লংগেস্ট কার্বন যে বুঝে রাখবা সাবস্টিটিউয়েন্ট যেখানে ফার্স্ট থাকবে ওদের কাউন্টিং শুরু হইব আচ্ছা আর কিছু মনে করেন তোমরা মনে করে আমার কইতে পারতে না ঠিক আছে আমার কিছু মনে করে লিখে যায় আরেকটা জিনিস তোমরা পড়াইতে পারি দুইটা যদি সেম চিন্তায় হ্যাঁ চলো আটটা দেখা যাক কেটা করা যায় আটটা তোমরা রুল দেখানি যায়নি দেখি সাপোজ দুইটা হাইড্রোকার্বন চেইন আছে দেখে CH3 CH2 CH2 then CH3 then CH2 then CH3 then এখানে CH2 CH3 then CH3 এটার নাম কোন দিলা হবে অবস্থান দেখি বা না একটু বদলাই দিই CH2 CH3 এটার নাম কোন কিরকম করবে অবস্থান দেখি দেখো কিরকম লেখা আছে 1 2 3 4 5 6 7 এদিকে গেলা 1 2 3 4 5 6 7 8 হইলো নি ব্যাপারটা প্রবলেমেটিক ওখানে হলো মেইন প্রবলেম longest carbon chain eta হয় longest carbon chain eta হয় just try to understand which is the longest carbon chain you see this is also the longest carbon chain if you count 1 2 3 4 5 6 7 again 5 6 7 both the chain numbers are same both the chain have same number of carbon then which one you should follow very simple it is I'll show you a trick I'll tell you a trick then you will definitely understand which you have to follow এরকম যদি কেস তোমরা রায় বাক্য ইংলিশ ম্যাথ লিখেছ নি আচ্ছা বাক্য ইংলিশ কইছি তাহলে তোমার ভালো লাগে না আচ্ছা আমরা এটা দেখতে লাগব দেখো আমরা দেখতে লাগব যে কোন চেইনের মধ্যে সাবস্টিটিউয়েন্ট বেশি হ্যাঁ কোন চেইনের মধ্যে সাবস্টিটিউয়েন্ট বা এখানে আটটা জিনিস আমি করতে পারি এখানে আটটা লাগাই আরো কঠিন বানাই দিই একটু ঠিক আছে ওইলো নি আরো কঠিন বানাই দিলাম তখন এখন এইভাবে কন্ডিশন যদি আমরা হাসে আয় বা আমরা ফিল করতে লাগে টেস্ট করতে লাগে তাহলে একটা জিনিস মনে রাখবাই যে কোন হাইড্রোকার্বনের মধ্যে নাম্বার অফ চেইন বেশি এটা কোন হাইড্রোকার্বনের মধ্যে নাম্বার অফ চেইন বেশি আর এখন যদি সেম হয়ে যায় এটা থাকতো না বলা যায় এটা তো সেম যেটা ধরো কোনো অসুবিধা নাই হ্যাঁ তোমার মনে হয় এটা দেখে তো মনে হয় আমরা একটু কনফিউশন হয় তুমি মুছাই দিতে পারো দেখো একটা জিনিস এরকম যদি হয় 1 2 3 4 5 6 তো এখানে একটা সাবস্টিটিউয়েন্ট আছে এখানে একটা সাবস্টিটিউয়েন্ট আছে যদি আমি এই চেইনে ধরি আর এই চেইনে ধরি তো এখানে একটা সাবস্টিটিউয়েন্ট এখানে একটা সাবস্টিটিউয়েন্ট দুটো আছে সেম সাবস্টিটিউয়েন্ট হ্যাঁ তো ইন দ্যাট কেস তুমি যেটাও ধরো হাইড্রোকার্বন চেইন কোনো অসুবিধা নাই তুমি এটাও যদি ধরো কোনো অসুবিধা নাই কিন্তু যদি
এটারও ধরতে কোনো অসুবিধা নেই, কারণ দুটার মধ্যে সেম নাম্বার অফ সাবস্টিটুয়েন্ট আছে। এখন এই জায়গার মধ্যে যদি আমি একটা দিলাই দেন কি হইব, সাবস্টিটুয়েন্ট কম বেশি হয়ে যাব। হ্যাঁ, এই চেইন যদি ধরি তখন এটার মধ্যে একটা সাবস্টিটুয়েন্ট দুইটা হইলাম, তিনটা হইলাম। আর এটা ধরলে কিতা হইলাম অনলি এটা ধরলে তিনটা হইলাম, একটা হইলাম, দুইটা হইলাম, ও তিনটা হইলাম। তো ইন দ্যাট কেস এভরি কেস তোমরা কিতা করবে, যে কোনো একটা ধরো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, ওটা বুঝে আটটা এখন সিএসটি ঢুকাই দিই। এখন কিতা করবে, এখন নাও দ্য কেস ইজ ডিফারেন্ট। এখন একটা এটা যদি ধরো আমি একটা দুইটা তিনটা চারটা হইলাম, আর এটা ধরলে আমি কিতা হইলাম একটা দুইটা তিনটা হইলাম, মানে তিনটা হইলাম। এটা তো অন্যদিকে আটটা গ্রুপ হয়ে যাবো। হ্যাঁ, তো যদি তখন তুমি সিম্পল বুঝো, আমি যদি এই হাইড্রোকার্বন চেইন ধরি, আমার কাছে কয়টা, একটা দুইটা সাবস্টিটুয়েন্ট। হ্যাঁ, আর যদি আমি এটাই ধরি একটা যদি অনেকটা সাবস্টিটুয়েন্ট বেশি বাড়ি যেত, ইন দ্যাট কেস আমি করবো হারে তাহলে 1 2 3 4 5 6, এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা ইথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল, 4টা সাবস্টিটুয়েন্ট ভাগ। আইডিয়া ধরলে আমি কয়টা পেলাম সাবস্টিটুয়েন্ট, এটা যদি আমি সাবস্টিটুয়েন্ট ধরি তাহলে একটা দুইটা, আর এখানে ধরি তিনটা, কিন্তু এটা আমি পাইতাম না। আচ্ছা, ঠিক আছে। তো এইগুলো একটু কমপ্লেক্সিটি তোমরা রাখতে পারো। সাবস্টিটুয়েন্ট যে চিহ্ন বেশি পাইবে ওই চিহ্নে তোমরা কিটা করবে, ক্যাচ করবে। বা তুমি কিন্তু আরেকটা জিনিস করতে পারো, আরো বালা জিনিস করে দিয়ে আমি যাও, ওখানে কোনো অসুবিধার ফেরত থাকতো না, বুঝলো নি? কোন চিহ্ন তুলে লাভ হইব এখন দেখা যাক ওই চিহ্নে ধরলে আমরা লাভ হইব। এখানে একটা সাবস্টিটুয়েন্ট বড়, বিশাল বড় পাইয়া, এখানে একটা পাইলাম, এখানে একটা পাইলাম, এখানে পাইলাম, ঠিক আছে। বা তুমি যদি এখানেও ধরে লাও, তো ইন এভরি কেস যেটার মধ্যে মনে রাখবে, যেটার মধ্যে সাবস্টিটুয়েন্ট বেশি তুমি ওইটারে ধরো। আমার মুখ্য উদ্দেশ্য বুঝে নি ওটাও, যে চেইনের মধ্যে সাবস্টিটুয়েন্ট বেশি ওই চেইনটা তোমরা প্যারেন্ট চেইন ধরবে, আর যেটা আমাদের সাবস্টিটুয়েন্ট কম এটা প্যারেন্ট চেইন কোনো দিন ও হইতো না, ঠিক আছে। আচ্ছা, মুসাইলে মাথার সময় তাহলে কথাবার্তা হয়েছে, আমরা মুখ্য একটা জিনিস বুঝে নিছো যে চেইনের মধ্যে প্যারেন্ট চেইনের মধ্যে সাবস্টিটুয়েন্ট বেশি এটা তোমার প্যারেন্ট চেইন, আর যেটার মধ্যে সাবস্টিটুয়েন্ট কম এটা তোমার প্যারেন্ট চেইন মোটেও নাই, ঠিক আছে। আচ্ছা, আর একটা কেটা তোমরা মনে করে দিই, তোমরা মনে করলে তোমরা তো মনে করলে পড়তো, হ্যাঁ তোমরা তো গৌরব। আচ্ছা, চলো সেটা দেওয়া যায়, শুরু করি আমরা দেওয়া যাব CH2 CH2 then CH2 then CH2 then CH2 then CH3। আচ্ছা, এটা দেখো এটা গেল 1 2 3 4 5 6, মানে হেক্সেন। এখন হেক্সেনের মধ্যে যদি আমি এখানে একটা গ্রুপ দেই C2H5, বা এটা আমি ওরকম যদি দেখি CH2 CH3, আর এখানে যদি আমি লিখি CH3, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো আমি মন দিয়ে শুনে, এটা কেন ইম্পর্টেন্ট। আমি CH3 CH2 CH3 দিলাম, হ্যাঁ এখন আমি কোন দিক থেকে গোনা শুরু করবো, কোশ্চেন দেখি কার্বন আমি গোনা সবসময় কোন দিক থেকে শুরু, যেখানে ফার্স্ট সাবস্টিটুয়েন্ট অ্যাটাচ হয় ওদিক থেকে গোনা শুরু, কারণ এখানে ফার্স্ট মিথাইল আছে দেন ইথাইল আছে। চলো কার্বন আমি গণবো ওদিক থেকে, লেফট হ্যান্ড সাইডে 1 2 3 4 5 6 বললাম। এইবার দেখো নামকরণ কিরকম, এখানে মিথাইল আছে, এখানে ইথাইল আছে, তাই আমি কিতা রাখতাম নিয়মে 2 মিথাইল 3 ইথাইল হেক্সেন, ঠিক আছে। তো কিতা রাখতাম 2 মিথাইল 3 ইথাইল হেক্সেন, কিন্তু না বাবা 2 মিথাইল 3 ইথাইল লিখলে আইইউপিএস তোমার ফিটাইয়া বর্তা হলো। তোমার কইছে তারা যে মিথাইল শুরু হয় কিতা এম দিয়ে শুরু হয়, এটা কিতা দিয়ে শুরু হয়, ETHYL, ওই তো বেলা লাগলো বানানটা ভুল করে দিলাম, ETHYL, এটা হলো ইথাইল গ্রুপ, এটা কিতা মিথাইল গ্রুপ। এখন ই আগে আয় না এম আগে আয়, তো অবভিয়াসলি ই আগে আয়, তো কিতা লিখবো আগে 3 ইথাইল 2 মিথাইল হেক্সেন, তাহলে লিখবো 3 ইথাইল 2 মিথাইল হেক্সেন, বুঝলিস? 3 ইথাইল 2 মিথাইল হেক্সেন, নাইলে কিন্তু যদি আমি লিখি যে 2 মিথাইল 3 ইথাইল হেক্সেন, আইইউপিএস পিটাইয়া পড়তে পারবে তোমরা। একটা মা তুলে না, আমি তার উল্টো বললাম জঙ্গি
সত্যিটা হলো যে যে অ্যালফাবেটিলে আগে আইব তারে দিব বুঝে গেছি একটা রুল আর কিছু রুল বড় করে নিয়ে মুসাইতে পারছেন মুসাইতে মনে করবো লেখতে লেখতে মনে করবো টেনশন করার কোনো চাপ নেওয়ার কিছু নাই আচ্ছা মোটামুটি আমি তোমরা এলকেনো যেগুলো রুলস আছে আমি সব তোমরা কই লইছি আর যদি একটা একটা বাদ যায় আমি নেক্সট ক্লাসে মনে করলেও কই দিব তোমরা তো লংগেস্ট চেইনও কই লইছি সাবস্টিটিউয়েন্ট ফার্স্ট গ্রুপের এটাও কই লইছি অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্সও কই লইছি আর তো আমার মনে হয় কিছু আছে ওরিয়া যদি মনে পড়ে আমি নেক্সট ক্লাস করব ওখানে আমরা যাই এলকিনো এলাম নি জাবরাত এলকিনো আছে এলকেইএন যেটা এলকিনো আমরা বেশি ডেপথে যেতাম না সিম্পল যে উপরে যেমন কারণ ডেপথে তোমরা তো লাগেই না ইন দ্যাট কেস ডেপথে যাওয়ার কোনো প্রয়োজন নেই এলকেইন যতটুকু দেখাইছি এলকেইন ইট ইজ মোর দেন সাফিসিয়েন্ট যতটুকু তোমরা এলকেইন দেখাইছি আমি এলকেইন তো তোমরা আই না বোর্ডের এক্সামে মেট্রিক হোক সেবা হোক এলকেইন আয় না এলকাইনো আয় না অনলি এলকেইন তো এলকেইন আমি মোর দেন সাফিসিয়েন্ট দেখাইছি তখন তোমরা এটা শুনে আবার ভিডিও স্কিপ করিও না কারণ এটা যদি দেখো HS1 বা HS2 সাহায্য এবার যদি দিলে না তো করতে পারতাম এলকেইন তো আছে তোমরা বইয়ের মধ্যে না করতে পারবে তখন বোর্ডে তো পারতে পারবে না এমন অবস্থা দেশের তো এলকেইন যদি আমি সাপোজ CH3 বাবা CH2 CH2 CH in here in মধ্যে থাকে বিউটিন এলকেইন লিখে দাইব হয় ওহানো নেলে ওহানো সাপোজ যে ওহানো ডাবল বন্ড ওইলো নি হে এলকেইন কেতো হইলো সে কেতো হইলো এলকেইন এইটো কি হইছে সঙ্গে সঙ্গে যে হয় হর সাইড দাও তোমরা সরো কিন্তু কি সরাই দিলে হাইড্রোজেন দেই তো তোমরা সরাইও আমি যদি কোনো সরাই না বলে ক্রমে মোর আবার সরানো চারটা আচ্ছা দুর্গার 10টা কার্বনের 4টা তো CH2 CH হইছে ঠিক আছে এখন কথাটা হইলো এটার নাম কি লাগাইতাম একদম সোজা হ্যাঁ একদম সোজা বিউট মানে বিউটিন নাই এরপরে 1 এক নম্বরে কিটা টিএনএ লাগা নাই তো 1 ইএনএ বুঝলো নি আর কিছু করারও নেই আমার বিউট 1 ইএনএ বিউটিন এখন যদি আমি এখানে এটা না সরাই ওখানে লাগাই দিই তো কিটা বিউট 2 ইএনএ ঠিক আছে আবার এখান থেকে লাগালে আবার বিউট 1 ইএনএ এখন ডাবল বন্ড যেদিকে একটা রুল মনে মনে গেছে ডাবল বন্ড যেদিকে থাকবে ট্রিপল বন্ড যেদিকে থাকবে ওদিক থেকে শুরু হইব কিটা কার্বন কাউন্টিং যেদিকে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকবে ওদিক থেকে শুরু হইব কার্বন কাউন্টিং যদি এখানে দেখাইতে এখন ওদিক থেকে ওটা 1 2 3 4 হলো এদিকে যদি দেখাতে ডাবল বন্ড 1 2 3 4 এখানে মিডলে পড়েছে না বাই সব দিকে সমান মিডলে যারা পড়ে তারা সব দিকে সমান থাকে কোনো অসুবিধা নেই এদিকে আইলে যেটা এদিকে আইলে ওটা কোনো অসুবিধা নাই তো এখন আরেকটা রুল দেখলেই মনে রাখবো যেদিকে ডাবল বন্ড প্রথমে ভাইবা যেদিকে ডাবল বন্ড প্রথমে ভাইবা ওই দিক থেকে কার্বন নাম্বার কাউন্টিং শুরু করবে যেদিকে ডাবল বন্ড প্রথম পাইবা ওই দিক থেকে কার্বন কাউন্টিং শুরু করবে আচ্ছা এখন কোথা তো হয়ে গেছে গিয়া এখন এটা আমাদের গ্রুপ লাগাই দিই যে লাগাইয়া গ্রুপ দাদা গ্রুপ লাগাই একটু মুছাই সুন্দর করে রাখলে আচ্ছা চলো এখন গ্রুপ লাগাই দিলে CH3 সিঙ্গল বন্ড CH2 সিঙ্গল বন্ড CH2 সিঙ্গল বন্ড H বানা স্পেকলা H হয়ে গেছে একটা আসছে না CH একটা বন্ডলে দুইটা সর তাড়াতাড়ি সর বলবো CH এখন এটা কিটা হইলো নাম কোন জানি তোমরা 1 2 3 4 5 মানে এটা পেন্টিন আইপিসি নাম এটা পেন্ট হাইফেন 2 ইন ওদিকে কাউন্টিং শুরু না নি 1 2 3 4 5 ওদিকে কাউন্টিং শুরু করব কার্বন নাম্বার কাউন্ট শুরু হইব ওদিকে এখন ডাবল বন্ড ওদিকে আগে 1 2 3 4 5 আচ্ছা তো তোমরা বুঝা গেছে নাম কি তো এই যে এটা ফোন পেন 2 হাইফেন ইন আচ্ছা এতটুকু তো যথেষ্ট মোটামুটি বুঝা যায় এখন যদি বেড়াটা লাগিয়ে দিব আচ্ছা বুঝলো নি এখানে যদি আমি কই না এখন আমি একটা অ্যালকাইল গ্রুপ লাগাইতাম চলো CH3 নো বেড়া লাগাইয়া CH3 লাগাই অ্যালকাইল না লাগাইলে আমি হাইড্রক্স লাগাইলে যে কোনো কিছু লাগাইতে পারি কোনো অসুবিধা নাই লাগাই যদি তেই তো তখন অদ্বিতীয় কোনটায় না অদ্বিতীয় কোনটা এখন আমি তোমরা আগে কইছি যে যেদিকে তুই সাবস্টিটিউয়েন্ট প্রথম পাইবে অদ্বিতীয় কোনা শুরু করবে কইছাম না নি
কইছি তো আমি মিছা কথা বলি না আমি কইছি যেদিক থেকে সাবস্টিটিউয়েন্ট পাইবা অদ্বিতীয় শুরু হবে আবার একটা কথা হয় যেদিক থেকে ডাবল বন্ড হইবে অদ্বিতীয় কাউন্টিং শুরু হবে কোন জায়গায় কোন দিকে তুমি এদিকে ডাবল বন্ড দিও আর এদিকে মিথাইলও দিও তোমার যাওয়ার রাস্তা বন্ধ হওয়ার লগে লগে কেমিস্ট্রি একটা দরজা খুলে দিল খুললো যে সাবস্টিটিউয়েন্ট পড়ে সাবস্টিটিউয়েন্ট গল্প পড়ে আগে দেখো বন্ড কয়টা যেদিকে বন্ড দিদি কারণ সাবস্টিটিউয়েন্ট গুলি মারো তার মানে কিটা সাবস্টিটিউয়েন্ট হ্যাঁ বেশি দাম সরি সাবস্টিটিউয়েন্ট হ্যাঁ দামও দেন না দের কারে ডাবল বন্ড ট্রিপল বন্ডের দাম দেন ঠিক আছে সাবস্টিটিউয়েন্টের কোনো ভ্যালু নাই আসো দেখো কোনো অসুবিধা নাই কিন্তু আমি কাউন্ট করবো কার্বন অধিক থেকে বুঝা গেছে কাউন্ট করবো তখন অধিক থেকে এখন চলো এটার নাম হচ্ছে গিয়া কত নম্বর এখানে পড়লোতে এ পড়লো আইয়া 4 নম্বর 4 তো 4 মিথাইল 2 হাইফেন এটার নাম লিখো এটার নাম পেন্টিন 2 পেন্টিন 2 নম্বর পেন্টিন হ্যাঁ 4 মিথাইল 2 पेंटिन METHYL এটা আবার কি হলো इससे उड़ा दो अभी चलो ठीक है अभी हो गया ना बाबा ये हो गया ना बाबा चलो और अच्छा इकान दिया मैं होने तक होने आटा से इस्ती लगाई दी देखो 4,4 डाई मिथाइल जीवो कितना जीवो इकान आटा से इस्ती लगाई 4,4 डाई मिथाइल तो बुझेगा नहीं अच्छा अच्छा इकान दिया मैं और सुनाई दी सुना नहीं तो बाल लगे ना हमारा चलो तुमरा चलो टाइम लगे दिया ना हाइड्रोक्सी তুমি তো হইব 4 হাইড্রোক্সি পেন 2 হাইফেন পেন্টিন আচ্ছা যদি আমি ওখানে চলো শোনা হইতা ক্লোরিন লাগাইলো ফ্লোর ক্লোরো নাম কইয়ে যাম ফ্লোর ক্লোরো 2 হাইফেন ইএন এখানে যদি আমি তোমার ক্লোরিন আর ব্রোমিন লাগাই দিই 4 ব্রোমো আচ্ছা এখন আমি কিটোন গ্রুপ লাগাই দিই কেটে হইব এই মজা কিটোন থেকে চলে কিটোন লাগাই দিই কিটোনের নাম কি হয় কার্বনিল এখানে আমি এখানে দেখি ডাবল বন্ড একটা লাগাই দিই তো এগুলো কিটোন গ্রুপ তখন কি তার নাম হইল 4 কার্বনিল 4 কার্বনিল হাইফেন 2 হাইফেন পেন্টিন তো তোমরা কাজ করিও এটা করিও মজা বে এটা বেতালা মজা যদি একবার করিয়া মনতে করে তো এত ইন্টারেস্টিং তো কইয়া লাগে খুব বেশি ইন্টারেস্টিং খুব বেশি মজা লাগে আচ্ছা বেশি মজা লাগে বা লাগাম নাই পরে খালি কেমিস্ট্রি পড়বে আচ্ছা হেলকিন বুঝি লাইছি আর বেজান জিনিস হইছে তোমরা যতটুকু দরকার তার থেকে অনেক বেশি তোমরা বুঝে লাইছি এটা পড়লে বহুত যথেষ্ট এটা যদি বুঝি তোমরা এইচএস 1 স্টুডেন্টের লগে কম্পেয়ার করে দিলে নিজে কারণ আমি যেটা পড়াইলাম মোটামুটি আইপিসি নেম কার্বন কম্পাউন্ড কার্বন রিলেটেড মোটামুটি একটা বেসিক তোমরা এইচএস 1 এত ইজি লাগবে অন্য স্টুডেন্টের বেশি ইজি লাগবে আমার যতটুকু ধারণা আচ্ছা এখন আমরা যাই গিয়া অ্যালকাইন আর বেশি বড় বড় গপ না হইয়া নাই বেশি বড় বড় গপ কর খাম নাই চলো এখন আমরা অ্যালকাইন করিলাই এল কে ওয়াই এন অ্যালকাইন বাবা তো অ্যালকাইন একবার শিখা চলো এই পয়লা ডাবল বন্ড তো ইজ্জত খারাপ হয়ে যাবে চলো দিয়ে বিম লাগাই দিয়া কোনো অসুবিধা নাই তো যে কোনো জায়গা কেটা লাগে দেয় টেবিল ওপর লাগাই দিই চলো আমরা লাগাই দিই টেবিল পয়লা আছে ডিস্টার্ব করতো না উই এইগুলো লাগে রে খাবারের পরটা হলে বেড়ে যায় আচ্ছা ওইলে দিতা এটা কেটা হলো 1 2 3 4 5 তো পেন্টিং খালি পেন্টিং হয়ে যায় ব্যাট না আচ্ছা এটা তো পেন্টিং কোন দিন থেকে কাউন্টিং শুরু অধিক থেকে কাউন্টিং শুরু হয় না ট্রিপল বন্ড আছে ওখান যেটা গ্রুপ লাগাইবা সেম আমি যদি কেমন লাগাই দিই CH3 ঠিক আছে 1 2 3 3,3 ডাইমিথাইল 3,3 ডাইমিথাইল 1 হাইফেন পেন্টাইন 1 হাইফেন পেন্টাইন ওইগুলো আনি 3,3 ডাইমিথাইল পেন্টাইন আচ্ছা অনুযায়ী আমি ইথাইল লাগাই দিই তো মারবো নি C2H5 তো কিটা লাগো তোমার ট্রিপল ডাইমিথাইল আছে না 3 মিথাইল
3 ইথাইল পেন্টিন কিন্তু আরেকটা 3 মিথাইল বলে বিটা খাইবে এখানে আগে ইথাইল আয় তো 3 ইথাইল 3 মিথাইল বাকি তো সেম 1 পেন্টাইল তো এখানে হাইড্রক্সি লাগে ওইস লাগাইতো 3 হাইড্রক্সি 3 মিথাইল ঠিক আছে এটা ক্লোরিন লাগাইলে 3 ক্লোরো এটা ব্রোমিন লাগাই 3 ক্লোরো 3 ব্রোমো হ্যাঁ এরপরে তো বাকি সেম তো খুব সোজা এটা নামকরণ করা একটু দেখতে চিন্তা করলে তোমরা পারবে আই বিলিভ দ্যাট ইউ ক্যান ডু দ্যাট আচ্ছা তো আজকে মোটামুটি এটা দিয়া আমরা আইইউপিসি নেম শেষ করেছি এই চ্যাপ্টারে আর বেশি বাড়াইতাম না এই চ্যাপ্টারের মধ্যে ভিডিও লেকচার আর অনলি দুইটা ট্রাই করার মধ্যে দুইটা এই চ্যাপ্টার শেষ করিতাম এরপরে তোমরা নোটস দিলাইতাম আর নোটস দিয়া আমার নোটস তো আমি বুঝিয়েও দিই নোটস দিয়ে বুঝিয়ে একটা ভিডিও বানাইম আর একটা ভিডিও লাস্ট প্রিভিয়াস ইয়ার্স এর মেট্রিকের কোয়েশ্চেন যেটা আইসি এটা সব একটু ডিসকাস করবো and ইম্পর্টেন্ট যেটা আইব পরীক্ষার কি ইম্পর্টেন্ট টপিক এটা সব নভেম্বর পরে ডিসকাস হইব কারণ তখন আমরা ফ্রি থাকবো আমরা তখন জাস্ট তখন সব পড়িলেই আপনারা সর্ট আউট করবো ঠিক আছে না তো ভালো থাকিও ঘরে থাকিও আর ভিডিওটা দেখা লাগে খুব বেশি ধন্যবাদ তোমাদের আচ্ছা আর শেষ করবো ভিডিও কোর্স তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো নভেম্বরের ভিতরে বাই হুক আর বাই ক্রুক কোর্স শেষ করার চেষ্টা করবো কারণ বড় বড় চ্যাপ্টারগুলো শেষ হয়েছে একটা বড় চ্যাপ্টার হচ্ছে লাইফ প্রসেস হেরিডিটি বহুত বড় আছে শেষ হেরিডিটি তো অত বড় আছে না ফট করে শেষ হয়ে গেছে কার্বন কম্পাউন্ড বহুত বড় চ্যাপ্টার ফট করে শেষ হতো না মানে এটা বহুত লেন্দি চ্যাপ্টার দেখতে লাগে ছোট কিন্তু বহুত লেন্দি তো এরপরে আমরা তাড়াতাড়ির মধ্যে 5-6টা ভিডিওর মধ্যে হঠাৎ ক্লাস শেষ করার চেষ্টা করবো আই হোপ and I believe that within November we'll complete the syllabus of class 10 so ঘুরে দেখো বেশি করে পড়াশোনা করো এখনো সময় পড়াশোনা করার ঠিক আছে এখনো ভালো একটা সময় পড়াশোনা করার বেশি করিয়া করো কমাইয়া করো না ঠিক আছে চলো ভালো রাখ